আপনি যদি চান যে আপনার রিজিকটা বাড়ুক, তাহলে 4টা আমল কেউ ছাড়বেন না। 1 নাম্বার, পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার দুইবার না 82 বার নামাজের কথা বলেছেন। সুতরাং নামাজ 1 নম্বরে কেউ ছাড়বেন না। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। যার নামাজ ঠিক তার শরীর ঠিক, যার নামাজ ঠিক তার শান্তি ঠিক আছে, অন্তরে শান্তি। যার নামাজ ঠিক আছে তার রিজকে প্রশস্ততা অটোমেটিক আসবে। কারণ নামাজি ব্যক্তির রিজকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ জিম্মাদার হয়ে যান, জিম্মাদারি নেন। আর যাদের নামাজ ঠিক নাই তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বিশেষ জিম্মাদারি নেন না। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি বললেন, যথাসময়ে সালাত আদায় করা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় জিজ্ঞেস করলেন, এরপর কোনটি? তিনি বললেন, এরপর পিতামাতার প্রতি সৎ ব্যবহার। ইবনে মাসউদ আবার জিজ্ঞেস করলেন, এরপর কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর আল্লাহর পথে জিহাদ বা জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে আমরা পাইলাম তো নামাজের কথা আমরা পাইলাম যে নিয়মিত অক্তমতো নামাজ আদায় করা। 2 নম্বর হচ্ছে মহান রবের শুকরিয়া আদায় করা। আল্লাহর কৃতজ্ঞ বান্দা যে যত বেশি হবে, শুকরিয়া আদায় যে যত বেশি করবে, আল্লাহ তাআলা তার রিজকের ফয়সালা তত বেশি করবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর কৃতজ্ঞ হন, আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দেবেন। আল্লাহর কৃতজ্ঞ হবেন না, আল্লাহ রিজিক ছিনিয়ে নেবেন। আল্লাহ তাআলা রিজিককে সংকীর্ণ করে দেবেন। আমরা অনেক সময় এত বেশি রিজিক আল্লাহ দিয়েছে, তারপর আমরা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে একবার আলহামদুলিল্লাহ বলি না, অথচ বাসা ভাড়া পাচ্ছে মাসে 5 লাখ 7 লাখ টাকা। এরকমও মানুষ আছে। প্লিজ আপনারা বেশি বেশি আল্লাহর কৃতজ্ঞ হন, শুকরিয়া আদায় করেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা রিজকে প্রশস্ততা দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বর গেল। 3 নম্বর, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি তার রিজিক প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, আল্লাহ তাআলা তার রিজকের প্রশস্ততা দিবে। কিন্তু এখন আমরা রিজকের প্রশস্ততা চাই, আত্মীয়তার সম্পর্ক আমরা রক্ষা করতে চাই না। এর জন্য রিজকের মধ্যে বারাকা আসে না। একটা হচ্ছে অঢেল রিজিক, আর একটা হচ্ছে বারাকার রিজিক। আমরা চাইবো বারাকার রিজিক, তাহলে শারীরিক সুস্থতা থাকবে এবং আপনি দুনিয়াটাকে উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আর 4 নম্বর হচ্ছে নিয়মিত ইস্তিগফার করা। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। যে যত বেশি আপনি ইস্তিগফার করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজকের প্রশস্ততা তত বাড়ায় দেবেন। এর জন্য বেশি বেশি ইস্তিগফার করেন, আল্লাহ তাআলা রিজকের মধ্যে বারাকা দেবেন ইনশাআল্লাহ। সবাই আমরা আমল করার চেষ্টা করি।